এঁচড়গুলো একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে নুন দেব স্বাদ মতো। এখানে পেঁয়াজ আদা রসুনের একটু পেস্ট অ্যাড করেছি। আর দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব দিয়ে এটাকে বেশ ভালো করে মাখতে হবে। ভাবছো তো যে কী রান্না করছি আজকে আমি? আজকে করে দেখাবো এঁচড়ের কোপ্তা। গরমকাল মানেই এঁচড়, বাঙালিদের ঘরে তো হবেই, তাই আজকে একটু অন্যরকমভাবে করলাম। দেখো, এঁচড়গুলোর কোপ্তাগুলোকে বড়ার মতো করে ভেজে নিয়েছি। এবার ফোড়নে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ব্রাউনিশ হবে, গোল্ডেন ব্রাউনিশ হবে, তখন দিয়ে দেব ডুমো ডুমো করে কাটা আলু। আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আদা রসুন বাদাম পেঁয়াজ টমেটো লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেই মশলাটাই অ্যাড করে দিলাম। এর মধ্যে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো অ্যাড করেছি। এবার ভালো করে কষাবো যতক্ষণ না তেল বেরোয়। দেখো, আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে কষানোর সময়। এবার পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটাবো, তারপরে দিয়ে দেব বড়াগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটলে দিয়ে দেব গোটা গরম মশলার গুঁড়ো আর ঘি। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও তোমরা যদি অন্য রকমভাবে কোপ্তা রান্না করে থাকো।